আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি অন্তরীকরণ অধ্যায় থেকে আসা বরিশাল বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমার ফেসবুক পেজে এখনই জয়েন হতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যায়। দেখো এই প্রশ্নের দৃশ্যকল্প একে হচ্ছে ত্রিকোণমিতি থেকে দিয়েছিল, আর দৃশ্যকল্প দুইটা হচ্ছে অন্তরীকরণ অধ্যায় থেকে দিয়েছিল, মিক্সড করে দিয়েছিল। যাই হোক, সো কর্নার প্রশ্ন বলছে লিমিট x টেন্ডস টু 0 cosec x minus cot x এর মান বের করতে বলেছে। সো যেটা দিয়ে আছে সেইটা লিখেছি। সো তুমি যদি এখন ডিরেক্টলি x এর পরিবর্তে যদি 0 বসে দাও তাহলে একটা অসংজ্ঞায়িত আন্ডা চলে আসবে। দ্যাট মিন্স ওইটা গ্রহণযোগ্য হবে না, আমাদের কিন্তু সংজ্ঞায়িত মান লাগবে। তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি, দেখো আমরা cosec টা সাইনে কনভার্ট করবো, cot কে সাইন কসে কনভার্ট করবো। তারপর কি করে দেখবো, cosec কে লিখতে পারবো 1 ডিভাইডেড sin x, মাইনাস cot কে লিখতে পারবো cos x ডিভাইডেড sin x। এখন কি করব, এটা দেখে বোঝা যাচ্ছে এখানে ভগ্নাংশ আকারে আছে, লসাগু করে দেব। লসাগু করলে নিচে হবে sin x, উপর হবে 1 মাইনাস cos x। কিভাবে হলো ভাইয়া, তুমি এখন ক্লাস 3 পড়ে যা ভর্তি হও তাহলে বুঝতে পারবে ভাইয়া। আচ্ছা ভাইয়া, এবার দেখো এইখানে আমাদের এখন ত্রিকোণমিতির একটা ফর্মুলা পড়ে যাবে। দেখো 1 মাইনাস cos x, এটার ফর্মুলা দেখো 1 মাইনাস cos 2a, এর ফর্মুলা আমরা জানি হচ্ছে 2 sin স্কয়ার, অ্যাঙ্গেলটা যেটা থাকবে তার অর্ধেক হবে। এখানে 2a থাকলে এখানে হবে a, এখানে a থাকলে এখানে হবে হচ্ছে a ডিভাইডেড 2। তাহলে দেখো এখানে 1 মাইনাস cos x আছে, তার ফর্মুলা হবে 2 sin স্কয়ার, অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা অর্ধেক হবে, x ডিভাইডেড 2 হবে, বুঝছো? আর নিচে দেখো sin x, এইখানে একটা ফর্মুলা পড়বে। আমরা জানি sin 2 থিটা, সরি 2a, এটা সমান সমান লিখতে পারবো 2 sin অ্যাঙ্গেল অর্ধেকটা, অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে a ইনটু cos, ওই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে cos a, বুঝছো? এখানে আছে x, তাই তো এটাকে cos 2a মনে করতে হয়, এখানে তো cos 2a না, এখন বানানে রাখো 2 ইনটু আমরা x ডিভাইডেড 2 এভাবে লিখতে পারবো। এই জায়গাটা কাটা আগে লাইন হবে। তাহলে দেখো sin 2 থিটার ফর্মুলা বা sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin a, এটা হবে হচ্ছে sin x ডিভাইডেড 2 ইনটু হবে cos x ডিভাইডেড 2। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা যায়, উপরে sin স্কয়ার x ডিভাইডেড 2 কে sin x ডিভাইডেড 2 দ্বারা ভাগ করলে এখানে দেখো কি থাকে, থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, উপরে থাকবে কিন্তু sin x ডিভাইডেড 2 ডিভাইডেড, নিচে থাকবে cos x ডিভাইডেড 2। দ্যাট মিন্স sin থিটা ডিভাইডেড cos না মানে কি বলতো, tan থিটা। আমরা এই পরিবর্তে লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0, দ্যাট মিন্স এটা হচ্ছে tan থিটা মানে tan x ডিভাইডেড 2। এবার তুমি দেখো x এর পরিবর্তে 0 বসিয়ে দিলে সংজ্ঞায়িত মান আসবে, কারণ আমরা জানি tan 0 ডিগ্রি মান কিন্তু 0 সংজ্ঞায়িত মান। তাহলে 0 বসিয়ে দিলে এখানে হবে হচ্ছে tan 0, আমরা জানি tan 0 ডিগ্রি মান কিন্তু 0, 0 একটা গ্রহণযোগ্য মান, সংজ্ঞায়িত মান। তো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 0। আশা করি বুঝতে পারছো। 4 নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1 এর আলোকে ত্রিভুজ ABC এর কোণগুলো নির্ণয় করতে বলছে। তো দৃশ্যকল্পে 1 এর যে ডাটাগুলো দিয়েছে এগুলো কিন্তু ত্রিকোণমিতির ডাটা। সো আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করে এই প্রশ্নের সমাধান করতে হবে। সো ABC একটা ত্রিভুজের মতো উল্লেখ করে দিয়েছে, বাট ত্রিভুজটা এইখানে আমি আঁকাই তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এইটা ধরো হচ্ছে এ কোণ, অ্যাঙ্গেলটা এ কোণ, এটা হচ্ছে বি কোণ। অ্যাঙ্গেল গুলোকে বড় হাতের ক্যাপিটাল দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল লেটার দ্বারা। আর বাহুগুলোকে হচ্ছে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সো এ কোণের বিপরীত বাহু এটা কিন্তু হবে হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহু এইটা হবে কিন্তু হচ্ছে বি বাহু, আর সি কোণের বিপরীত বাহু এটা কিন্তু হবে সি বাহু। তাই তো এখন শর্ত বলে দিয়েছে হচ্ছে এ বাহু যেটা হবে সেটা √3b সমান, আর কোণ যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এ কোণ সমান সমান হবে হচ্ছে 2b কোণ। এই দুইটা সূত্র আলোকে কোণগুলো বাকি কোণগুলো নির্ণয় করব। সো দেখো আমরা কিন্তু এই অ্যাঙ্গেল এবং কোণের সাথে আমরা কজেরও ফর্মুলা জানি, সাইনেরও
ফর্মুলা জানি, কিন্তু এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা সাইনের ফর্মুলা ইউজ করব। সাইনের ফর্মুলাটা এরকম, দেখো এ ডিভাইডেড এ বাহু ডিভাইডেড হচ্ছে সাইন কে কোণ, এটা সমান লেখা যাচ্ছে বি ডিভাইডেড সাইন বি ইকুয়াল লেখা যায় হচ্ছে সি ডিভাইডেড সাইন সি। এখানে আমরা দেখো এই সিটা ইউজ করবো না, কেন? কারণ সির সাথে কোনো সম্পর্ক দেয়নি, এ বির সাথে যেহেতু সম্পর্ক দিয়েছে আমরা এ বি নিয়ে কাজ করব। তাহলে দেখো সবগুলোকে আমরা একটাতে মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করবো, হয় সবগুলোকে এতে নয় সবগুলোকে বিতে কনভার্ট করবো, তাহলে কিন্তু ইজি হবে। তাহলে দেখো এর পরিবর্তে আমরা সবগুলোকে বিতে কনভার্ট করবো, তাহলে রুট ওভার 3b বসিয়ে দেবো, বা তুমি হচ্ছে এই বি সমান সমান এ ডিভাইডেড রুট ওভার 3 এর মাধ্যমে এই সবগুলোকে এতে কনভার্ট করতে পারো, তোমার ইচ্ছা। আমি বিতে কনভার্ট করবো। আর নিচে সাইন এ যেটা আছে এর পরিবর্তে আমরা সবগুলোকে 2b লিখতে পারবো, মানে বি কোণে কনভার্ট করবো আর বি বাহুতে কনভার্ট করবো, বুঝছো? তাহলে বি কে এভাবে রেখে দেবো, এই পাশে বি কে এভাবে রেখে দেবো। যদি এতে কনভার্ট করতে তাহলে বাম পাশেগুলো ঠিক রাখা দিতে, ডান পাশেগুলো কনভার্ট করতে, তাই তো? তাহলে দেখো এই বি আর এই বি কাটা, এখানে থেকে 1। এবার কি করা যেতে পারে, আর আর গুণ করি, দেখো আর আর যদি গুণ করে অনেক সাথে এটা গুণ করলে সাইন 2b আর ইকুয়াল হচ্ছে রুট ওভার 3 সাথে এটা গুণ করলে রুট ওভার 3 সাইন বি, তাই তো? এই পাশে আসলে মাইনাস হবে, ইকুয়াল হচ্ছে 0। এখানে দেখো সাইন 2b এর ফর্মুলা পড়ে দেবো, আশা করি জানো। সাইন 2 থিটা ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা, মানে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে b ইনটু হচ্ছে cos থিটা মানে cos b মাইনাস রুট ওভার 3 সাইন বি ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো তো কি করা যায়, এখানে সাইন বি আছে এখানে সাইন বি আছে, সাইন বিটা কমন যায়, কমন, তাহলে দেখো কি হয়, বা এখান থেকে কিন্তু হচ্ছে সাইন বিটা কমন যায়, তাহলে এখানে থেকে 2 cos বি 2 cos বি এখানে থেকে মাইনাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 0। তো দেখো এইটা গুণ অবস্থায়, দুইটা গুণ অবস্থায় 0 আছে, আমরা হচ্ছে আলাদাভাবে 0 লিখতে পারবো হচ্ছে এটা সমান সমান 0, এটা সমান সমান 0 লিখতে পারবো হচ্ছে সাইন বি সমান সমান হচ্ছে 0, আবার লিখতে পারবো এইটা সমান সমান 0, 2 cos বি মাইনাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 0, তাই তো? তাহলে এখান থেকে দেখো সাইন কত ডিগ্রি মান 0 বলো তো, সাইন হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে 0, অতএব সাইন সাইন উঠে দেবে, অতএব বি অ্যাঙ্গেলের মান আসলো 0। তাহলে দেখো এ অ্যাঙ্গেলের মান আসবে 2b, 2 ইনটু 0 মানে হচ্ছে এর মানও 0। তাহলে তুমি একটু ভালোভাবে খেয়াল করো তো, এ কোণের মানও যদি 0 হয়, বি কোণের মানও যদি 0 হয়, তাহলে সি যে কোণ থাকবে সেটার মান কত হবে, 180 ডিগ্রি, তাই তো? কিন্তু একটা কোণ কি 180 ডিগ্রি হবে? 180 ডিগ্রি মানে কি সরলরেখা হবে, সো এই কোণটা হচ্ছে বি সমান সমান 0, এই এই মানটা গ্রহণযোগ্য হবে না, বুঝছো? এখান থেকে গ্রহণযোগ্য মান আসবে, বা দেখো 2 cos b সমান সমান হবে রুট ওভার 3, এই কাছে গেলে প্লাস রুট ওভার 3, বা cos b সমান সমান হবে হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড 2। এবার বলো তো cos কত ডিগ্রি মান, রুট 3 ডিভাইডেড 2, আমরা জানি cos 30 ডিগ্রি মান রুট 3 ডিভাইডেড 2, তাহলে cos cos কাটা, অর্থাৎ b এর মান আসলে হচ্ছে 30 ডিগ্রি, এটা কিন্তু গ্রহণযোগ্য মান হবে। বির মান কত পাইলাম, বির মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এর মান কত হবে, এখানে বসে দেই, অর্থাৎ এর মান আসবে হচ্ছে ডাবল, 30 দেওয়ার 60, তাই তো? তাহলে সির মান কত হবে, আমরা জানি একটা একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হতে 180 ডিগ্রি হলো বের করবা। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি a প্লাস b প্লাস c সমান সমান হবে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো a প্লাস b এর মান কত, 30 আর 60 মানে 90 ডিগ্রি, প্লাস হচ্ছে c হচ্ছে 180 ডিগ্রি, অতএব c এর মান হবে দেখো 90 ডিগ্রি, এবারে গেলে মাইনাস 90 ডিগ্রি, আর 180 থেকে 90 ডিগ্রি যদি মাইনাস হয় তাহলে হচ্ছে প্লাস 90 ডিগ্রি, c এর মান 90 ডিগ্রি। তাহলে এর মান 60 ডিগ্রি, একটু তোমার সুন্দরভাবে লিখবা, এর মান এত, 60 ডিগ্রি, বি মান বি গুণের মান 30 ডিগ্রি আর সি গুণের মান 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এইবার গণনার প্রশ্নটি সমাধান করে দেবে। গণনার প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে cos z সমান সমান x হলে প্রমাণ করো এইটা। সো দৃশ্যকল্প 2 এ দেয়া আছে হচ্ছে ln y ইকুয়াল হচ্ছে bz, ln y ইকুয়াল হচ্ছে bz দেয়া আছে। এখন প্রশ্নের মধ্যে বলছে cos z সমান সমান x, তাই তো? দেখো এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে একটা মেকআপ করে নিতে হবে। মেকআপটা দেখো cos z ইকুয়াল x,
এইটাকে আমাদের হচ্ছে এখানে দেখো জেড আছে, সেহেতু আমরা কি করবো, এই বাম পাশ থেকে হচ্ছে জেডটা বাম পাশে জেড আনবো। জেড সমান সমান কি হবে, কস, এই পাশে গেলে ইনভার্স হবে, যেটার মান আসবে কস ইনভার্স এক্স। এখন বুঝছো কেন এরকম কাজ করলাম। এখন দেখো প্রশ্নতে কি বলছে, লন অয় ইকুয়াল হচ্ছে বি ইন্টু জেড, জেড এর মান হচ্ছে cos ইনভার্স x। এবার প্রমাণ দিয়ে কি আসলো, প্রমাণে কি আছে, y1 y2 y1 y2 এগুলো মেন স্কিপ। যদি x এর সাপেক্ষে y কে একবার অন্তরীকরণ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে y1। আবার যদি পুনরায় যদি x এর সাপেক্ষে আবার দ্বিতীয়বার যদি হচ্ছে ওই y1 কে যদি মানে y1 কে যদি আবার পুনরায় অন্তরীকরণ করা হয় তাহলে হবে y2। তার মানে বোঝাচ্ছি যে ফাংশন দেওয়া আছে এটাকে আমাদের পরপর দুইবার অন্তরীকরণ করলে কিন্তু প্রমাণ চলে আসবে। দেখো এখানে আছে ln y, আমরা জানি হচ্ছে d ডিভাইডেড dx, x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড x। এই ফর্মুলা তার জন্য এখানে আছে y কে মনে মনে আমরা x ধরবো, তাহলে ln y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড y ইনটু যাকে মনে মনে x ধরছে y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে y 1। বি একটা কনস্ট্যান্ট মানে সামনে লিখে দিলাম, cos ইনভার্স x x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে এই পাশে লিখে দেই -1 রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। এগুলো ফর্মুলা মুখস্থ কিন্তু রাখতে হবে। তাহলে দেখো cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে হবে -1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আবার অন্তরীকরণ করব, আর রুট ওভার আছে, রুট ওভার যাকে যদি থাকে অন্তরীকরণ করতে অনেক ঝামেলা হয়, সেহেতু রুট ওভার উঠে দেবো, উভয় পক্ষে বড় করো। তাহলে দেখো এখানে হবে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে y1 এর পর স্কয়ার ডিভাইডেড হচ্ছে y এর পর স্কয়ার y স্কয়ার, আর এখানে হচ্ছে বি স্কয়ার হবে -1 এর পর স্কয়ার দিলে +1 আর নিচ থেকে রুট ওভার উঠে দেবে 1 মাইনাস এক্স স্কয়ার। আবার ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে যদি থাকে সেটাকে অন্তরীকরণ করতে পেরা হয়ে যায়, বুঝছো, মানে ভাগ আকার থেকে, সেহেতু আমরা গুণ করে গুণ অবস্থায় আনবো তাহলে সহজ হবে। তাহলে দেখো এইটার সাথে এটা গুণ হবে, আড়াআড়ি গুণ করবো, এটার সাথে এটা গুণ করলে y1 এরপরে স্কয়ার ইনটু গুণ অবস্থায় থাকবে 1 মাইনাস এক্স স্কয়ার। আবার উপরে এইটার সাথে এটা গুণ করবো তাহলে হবে বি স্কয়ার ইনটু হচ্ছে ওয়াই স্কয়ার। আবার আমাদের অন্তরীকরণ করতে হবে, লিখবা হচ্ছে পুনরায় পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়া পাই। এবারে এবারে এগুলো মিশিয়া দেই রে ভাই, ভেবে না পাই কথারই এখন বলতে নাই। তাহলে দেখো এখানে ইউভির ফর্মুলা করবে, আমি আর ফর্মুলা লিখে দিব না, একবার একটাকে স্থির রাখবো একটাকে অন্তরীকরণ করবো, প্লাস প্রথমে যাকে স্থির রাখবো তাকে অন্তরীকরণ করবো, প্রথমে যাকে অন্তরীকরণ করছিলাম তাকে স্থির রাখবো। তাহলে এইটাকে প্রথমে স্থির রেখে দিলাম y1 এরপর স্কয়ার। এবার দেখো 1 মাইনাস এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে, দেখো 1 একটা কনস্ট্যান্ট মান তাহলে হবে 0, x এর সাথে অন্তরীকরণ করলে মাইনাস এক্স স্কয়ার কে x এর সাথে অন্তরীকরণ করলে 2x, আর সামনে আসবে বাদ থেকে 1 মাইনাস হবে, এরপরে প্লাস। এবার এইটাকে স্থির রাখবো 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, আর দেখো y1 স্কয়ার, এটাকে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে যাবে, পাওয়ার থেকে y1 মাইনাস হবে, তাহলে দেখো 2 ইনটু y1 হবে, মানে মনে মনে যদি x ধরি, y1 তো x ছিল না সেহেতু y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে y2। আর ইকুয়াল দেখো এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে ইকুয়াল হচ্ছে বি স্কয়ার একটা কনস্ট্যান্ট মান, বি স্কয়ার একটা কনস্ট্যান্ট মান, ইকুয়াল হচ্ছে y স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2y, ওখানে x ছিল সেহেতু y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে y1। এবার দেখো এখানে হচ্ছে মাইনাস উঠে গেলে এখানে থাকে হচ্ছে 0 -2x দিলে -2x হয়। এখন প্রমাণের দিকে খেয়াল করো তো কি কি আছে, প্রমাণের দিকে দেখো 1 মাইনাস এক্স স্কয়ার টার্ম আছে, দেখো এখানে 1 মাইনাস এক্স স্কয়ার টার্ম আছে, বাট এক্সটা দেখো 2y টা নাই, এখানে কিন্তু 2y নাই, বুঝছো। আবার দেখো হচ্ছে y1 যেখানে ছিল x এর সাথে x y1 2, এখানে x আছে y1 আছে বাট -2x এক্সট্রা আছে, বাট 2 y1 এক্সট্রা আছে। আবার এখানে দেখো b স্কয়ার ডিভাইডেড y, এখানে দেখো b স্কয়ার ডিভাইডেড y আছে, বাট 2 y1 এক্সট্রা আছে, সেহেতু যে কাজ করো প্রমাণের মতো মিলার জন্য উভয় পক্ষে হচ্ছে 2y দ্বারা ভাগ করে, এখানে 2y দ্বারা ভাগ করলে দেখো এখানে 2 উঠে যাবে, এখানে দেখবে -x ইনটু এখানে y1,
একটা y1 দ্বারা ভাগ করছি। আবার দেখো এখানে দেখো এই 2y1 দ্বারা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে 1 - x স্কয়ার y2, এখানেও y2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে b স্কয়ার ইনটু হচ্ছে y। একটু সাজিয়ে লাগিয়ে দেখো 1 - x স্কয়ার এইটাই প্রথমে আছে, অতএব 1 - x স্কয়ার ইনটু y2, এরপর আছে কিন্তু -x y1 ইকুয়াল হচ্ছে b স্কয়ার y। এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, সেহেতু লিখবা সুন্দরভাবে প্রুফ বা প্রমাণিত। আশা করি বুঝতে পারিছো। আশা করি বুঝতে পারছো যে আমি কিন্তু তোমাদের ভালোভাবে বুঝাইছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।